গোটা আলোচনার মধ্যে আমি কোনো গজল গাইনি, একটু গজলের একটা শ্লোকও বলে দিলাম, হালকা একটু বলে দিলাম, কারণ কবির বিন সামাদের সামনে গজল বলার যোগ্যতা আমার নাই, কারণ আল্লাহ তাআলা তাকে অনেক যোগ্যতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। বসেন। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? নাম্বার 1, যে যুবকের পোশাক ঠিক নাই, যে যুবকের পোশাক ঠিক নাই। পোশাক ঠিক নাই মানে কি? আচ্ছা, নামাজ আগে না পোশাক আগে? কে কইছে নামাজ আগে না সতর আগে? আপনি উলঙ্গ হয়ে নামাজ পড়লে নামাজ হবে? ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? নামাজ আগে না ওযু আগে? ওযুর জন্য নামাজ না নামাজের জন্য ওযু? নামাজের জন্য ওযু। আচ্ছা, নামাজের জন্য সতর না সতরের জন্য নামাজ? নামাজের জন্য সতর। অতএব সতর আগে না নামাজ আগে? সতর আগে। তাহলে পোশাকটা আগে। নতুন প্যান্ট কিনে আনে যুবকরা, নতুন প্যান্ট, 2 হাঁটুতে ছেঁড়া, আছে না নাই? ইঁদুর খাওয়া প্যান্ট। কি খাওয়া প্যান্ট? ইঁদুর খাওয়া। ইঁদুর যখন খায় তখন কি সোজা করে খায়? আঁকা বাঁকা হয় না, মিল থাকে না। এরকম ইঁদুর খাওয়া প্যান্ট নতুন কিনে আনে 4000 টাকা দিয়া। কয় হাজার টাকা দিয়া? 4000। এবং সে প্যান্ট পুরুষের সতর হবে হলো নাফি। এগুলো কিন্তু ফরজ কথা, জরুরি কথা, কিন্তু এগুলো যা না করলে নামাজই হবে না। নাফি থেকে শুরু করে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর। যা সতর ঢাকা বান্দার জন্য সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? ফরজ। এমন প্যান্ট পরে, সেই প্যান্টের বেল্ট হচ্ছে নাভির এত নিচে, সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তেই অঘটন ঘটে যেতে পারে। আবার মাঝে মাঝে দেখি ওই সমস্ত প্যান্ট যারা পরে, মাঝে মাঝে শিশুর মতো একটু উপরে তোলে, আবার নেমে যায়, আবার তোলে, আবার নেমে যায়, মনে খোকা বাবু কিচ্ছু বোঝে না। আছে না নাই? এই হলো প্যান্টের দশা। বছর 3-4 আগে আমি মসজিদে ঢুকে আমি সুন্নত নামাজ শুরু করবো, নফল নামাজ পড়বো 2 রাকাত। হঠাৎ করে দেখি এক যুবকের আমার নজর পড়ে গেল। যুবকটা নামাজ পড়তেছে এরকম প্যান্ট পরে আর এরকম একটা শর্ট শার্ট পরে। ভাবলাম দেখি ওর নামাজটা কেমনে হয় দেখি। পোশাক তো আগে দরকার। নামাজে দাঁড়ায় গেছে, রুকুতে যেতেই দেখি শার্টও শর্ট, প্যান্টও শর্ট। রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এ তো রুকুর হালত। দেখি সেজদায় জাকা দেয়। সেজদায় যখন চলে গেছে ওই প্যান্ট নিয়ে, প্যান্ট খুইল আন্ডার প্যান্ট বের হয়েছে। আমি কি ভুল বললাম? বলেন আমি কি ভুল বললাম? একটু মিলায় নিয়ে, তাহলে কি নামাজ হবে? আসতে বলবে না নামাজ হবে? যে পোশাকে তার নামাজ হয় না, ওই পোশাক ওয়ালার সঙ্গে বিয়ে হইলেও ওই মহিলা কখনো সুখী হতে পারবে? সব খুলে ফেলবো আজকে। বলি বলবো, আরো বলবো কোন কোন পুরুষকে স্বামী বানালে সুখী হওয়া যাবে না, আরো কিছু বলবো? থাক, না হয় না বলেই ভালো। বিয়ে সাথে হওয়া কঠিন কিন্তু আবার। হ্যাঁ, ও বিয়ে করছেন? বিয়ে করছে তো হুজুর আপনি বলেন, আমি তো বিয়ে করেই নিছি। দেখেন কি স্বার্থপর, দেখেন। আচ্ছা, আমার মা একটু কান লাগাবেন। 4 ধরনের বদগুণ যদি থেকে যায়, সেই স্ত্রী কখনো সুখ দিতে পারে না স্বামীকে। নাম্বার 1 হলো রূপচর্চা যারা করবে। মেয়েদের জন্য একটু বলা দরকার, প্রয়োজন মনে করলাম, এই জন্য বলে ফেলছে এক রাত তো। নাম্বার 2 হলো যে মেয়ে রূপের বড়াই করে, রূপের প্রাউড করে, সাদা চামড়া, বউটা সাদা চামড়া, স্বামীটা একটু কালো চামড়া, এরকম হয় না? সাদা চামড়া দিয়েছেন কে? আসতে কন কেন? সাদা চামড়া দিয়েছেন কে? কালো চামড়া দিয়েছেন কে? লম্বা করেছেন কে? খাটো করেছেন কে? চিকন করেছেন কে? মোটা করেছেন কে? চোখ ছোট করেছেন কে? চোখ বড় করেছেন কে? দোষ কার দিবেন? আল্লাহ। দেখছেন, আল্লাহর দোষ দেবে। দেখেন আল্লাহর দোষ। ফয়সালা কার? বলেন ফয়সালা কার? অনেক মহিলা আছে নিজের রূপগত সৌন্দর্য অনেক সুন্দর সুন্দর মহিলা, ভালো মা, আপনি সুন্দর হয়েছেন, ভালো কথা। আল্লাহ তাআলা আপনাকে রূপ দিয়েছেন,
আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনি বলবেন আল্লাহ আল্লাহুম্মা আনতা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহ তুমি আমার চেহারা সুন্দর করে দিয়েছো, আমার চরিত্র তুমি আল্লাহ সুন্দর করে দাও। কিন্তু আপনি মা এটা না করে আপনার স্বামী একটু কালো হয়ে গেছে, আপনি একটু সুন্দরী, মাঝে মাঝে যখন তর্ক লেগে যায়, খটকা লেগে যায়, গন্ডগোল লেগে যায়, আপনি চেহারার বড়াই করে স্বামীকে খোঁটা মেরে কথা বলেন, এমন মহিলা তো যশোর এলাকায় নাই? আছে 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 আছে। হঠাৎ করে বলে ফেলে, শোনো তোমার চেহারা দেখছো তুমি? হ্যাঁ, তুমি আমাকে ধমক দিয়ে কথা বলো? আমার সাথে তোমার যে বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোঁটা মারা মহিলা আছে না নাই? এটা করা যাবে না। আবার কিছু কিছু পুরুষ আছে, হয়তো বউটা একটু কালো জুটেছে, হয়তো বিয়ে তো ভাগ্যের ব্যাপার, হয়তো বউটা একটু কালো হয়ে গেছে, বিয়ের 3 দিন পর কোনায় বসে বসে কান্দে আর বলে, হাই রে আমার পোড়া কপাল, সুমনের বউ দেখতে কত সুন্দর, আমার কপালে এই বউ দেখে। নজর কাছে সুমনের বউর দিকে। যদি কারো নজর অন্যের বউর দিকে যায়, হাজারো সুন্দর বউ আসুক, ও কি সুখী হবে? আসতে বলে, ও কি সুখী হবে? হবে না। পৃথিবীর সেরা সুখ যদি পরিবারে দেখতে চান, পৃথিবীর সব নারীর দর্শন বাদ দিয়ে বউর দিকে তাকান, সুখী হবে না আপনি। আল্লাহু আকবার বলেন। কথা বোঝা গেল? আমার মায়েরা মনে মনে করে, হুজুর ভালো করে রাখুন, আমার স্বামীর নজর ঠিক নাই। কি কথা কি বুঝতেছেন? বউ হচ্ছে ইমানের পাহারাদার। যেখানেই যাবেন বউকে সাথে নিয়ে যাবেন। ঠিক আছে, বিয়ে করছো তুমি? বিয়ে কিন্তু করে নেই, কারণ নিয়ে ঘুরবা তুমি? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামের কোনো ভাষা হতে পারে? বয়ফ্রেন্ড হলো ছদ্মবেশী ধর্ষক, আর গার্লফ্রেন্ড হচ্ছে ছদ্মবেশী পতিতা। ঠিক কিনা? পতিতার ধর্ষক দিয়ে আজকে সমাজ ঘুরে গেছে। এগুলোকে দমন করার জন্য প্রয়োজন সমাজে কার বিধান চালু করা? চোখের সামনে আমরা অবিরাম এই সমস্ত অপকর্মগুলো দেখছি, আমরা চোখের বৈধতা দিয়েছি, আমরা চোখ দিয়ে দেখতেছি, কিছু বলি না। আমরা নিজের বউ সুন্দর করে সাজায়া বিবাহ বার্ষিকীতে ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে জামাতের সঙ্গে দেখি। এরকম অকাম কুকাম আছে না নাই? বউ কি জাতীয় সম্পদ? হ্যাঁ, বউ কি জাতীয় সম্পদ? বউ হলো বউ কি পাবলিক না পার্সোনাল? তো তুমি পাবলিক করো কেন? বউয়ের ছবি তোমার ফেসবুকে যাবে কেন? অসভ্য, নিচু, ইতর। ঠিক কিনা? মানুষ এত নিচু হয়? মুসলিম পরিবারের মানুষগুলো বউটাকে হোন্ডায় নিয়ে গোটা শহর ঘরে আসে না নাই? আছে। এই থামেন। এরপরে আরো কিছু কথা বলতে চাচ্ছি। বলবো বলা দরকার আছে না নাই? বউ হচ্ছে আপনার আমানতদার। বউকে সাথে নিয়ে ঘুরবেন। বউটাকে সাথে নিয়ে যদি আপনি ঘোরেন, আপনার নজর ঠিক থাকবে। কি কথা বোঝা গেল? সাথে নিয়ে ঘুরবেন, যখন হঠাৎ করে আপনার যদি নজর কোনো মহিলার দিকে যায় 30 সেকেন্ডের জন্য, যদি বউ একটা বার দেখতে পারে, কিচ্ছু বলবেন আপনাকে ওই সময়। শুধু সন্ধ্যার দিকে বাড়িতে ফিরবেন, যখন বলবেন সুইটি, তোমার সুইটি। কি কথা বলছো? তোমার নজর যায় অন্যদিকে, তুমি আমারে ডাকো না। এই জন্য আমার নবীজি যুদ্ধেও রাসূল স্ত্রীকে সাথে নিয়েছেন। নবীজির জীবনে হজ করেছেন একবার। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, রাসূল আমার সঙ্গে হজে গেলেন, আমি তার সঙ্গে গেলাম। ইহরামের কাপড় পরার আগে রাসূল আমার সঙ্গে সহবাস করলেন, মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে আসলেন, হৃদয়ের প্রশান্তি নিয়ে আসলেন। এই জন্য যুবক, বিয়ে করার দরকার আছে না নাই? আসতে কয় এই যুবক, বিয়ে করার দরকার আছে না নাই? বিয়ের দরকার যদি হয়, দেরি করবা না। গুছিয়ে বিয়ে নয়, বিয়ে করে গোছাও। আলহামদুলিল্লাহ বলেন। বিয়ে করবা না, তোমার টাকা সব ভূতে খাবে। ভূতে সব কি খাবে? ভূতে খাবে। এই জন্য আল্লাহ তাআলা এগুলো বলে দিয়েছেন। কয় শ্রেণীর মেয়েকে বিয়ে করলে সুখী হওয়া যাবে না? কয় শ্রেণীর? 4 শ্রেণীর। দুটা বলেছি। নাম্বার 3 হলো, ওই সমস্ত মেয়েকে বিয়ে করে সুখী হওয়া যাবে না যে মেয়েটা রূপচর্চা করলো,
নাম্বার 2 হলো খোঁটা দিল, নাম্বার 3 হলো নিজের সৌন্দর্য মানুষকে দেখালো। মেয়েকে, আপনার মেয়ে বাড়িতে আছে, আপনার মেয়েকে খোঁড়া বানাবেন, আপনার মেয়েকে অন্ধ বানাবেন, আপনার মেয়েকে বোবা বানাবেন। কেমন করে অন্ধ বানাবেন? আপনি বুক উঁচু করে বলবেন বিয়ের সময়, আপনার জামাই প্রার্থী যে ছেলেটা দেখতে আসবে, আপনি বুক উঁচু করে বলবেন, শোনেন, আপনি আমার মেয়েকে বিয়ে করতে এসেছেন ভালো কথা, আমার মেয়ে কিন্তু বোবা, মানে কথা বলে না, মানে আমার মেয়ে সে তার জীবদ্দশায় সে পর পুরুষের সঙ্গে কখনো কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কানা মানে অন্ধ, মানে সে কোনো পর পুরুষের দিকে ভালো করে তাকায় নাই। খোঁড়া মানে সে অন্য কোনো জায়গায় সে একাকী কখনো বের হয় নাই। আমি বাপ আমার সঙ্গে বের হয়েছে, তার মার সঙ্গে বের হয়েছে, তার ভাইয়ের সঙ্গে বের হয়েছে। এমন সুন্দর পরিবার গঠনের দায়িত্ব সবার জীবনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত গুণগুলো যদি মেয়েদের মধ্যে অর্জিত হয়ে যায়, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। 14 জন পুরুষের জন্য মেয়েদেরকে পর্দার আওতা মুক্ত রাখা হয়েছে। 14 জন পুরুষের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, তবে শালীনপূর্ণ পোশাক পরতে হবে তাকে। 14 জন পুরুষ, যে 14 জন পুরুষের সঙ্গে তার বিয়ে হারাম, সেই 14 জন পুরুষের সঙ্গে তার দেখা করা জায়েজ। এই 14 জন পুরুষ ছাড়া গোটা পৃথিবীর কোনো পুরুষ তার জন্য নট এলাও, কখনো সাক্ষাৎ করা যাবে না, বিনা প্রয়োজনে কোনো কথা বলা যাবে না। যদি কথা বলতেই হয় অকুল্না কওলাম মারুফা, প্রয়োজনীয় ন্যায়সঙ্গত কথা সে বলতে পারবে। এটা কার হুকুম? আর যদি কথা বলতে যায় ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহি মারাদুন কুল্লা কওলাম মারুফা, সুন্দর করে কথা বলতে গেলে যার অন্তরে রোগ আছে তার রোগটা আরো বাড়বে, তার রোগটা আরো কি বাড়বে। মেয়েদের কথার মধ্যে সুর আছে না নাই? আমার মা, আপনাকে যখন কেউ প্রশ্ন করবে, কোনো পুরুষ, আপনি কেমন আছেন, সুন্দর করে বলতে পারবেন না। রাসূল বলেছেন মুখের মধ্যে নখ ঢুকায় কথা বলো, বিকৃত করে কথা বলো। যখন কেউ বলবে আপনি কেমন আছেন, ভালো আছি, কি কথা বোঝা গেল? এমন জোরে বলবেন যেন মনে করে এটা দাজ্জাল। কি কথা বোঝা গেল? কি মারাত্মক ভয়ঙ্কর কেউ, এরকম করে আপনি কথা বলবেন। আপনি কেমন আছেন? আমি খুব ভালো, আপনি কেমন আছেন, আসেন বসেন, এরকম আছে না নাই বলেন তো? যত রিসেপশনে চাকরি সব পুরুষ পায় না মহিলা পায়? মহিলা পায়। আজকে সমাজগুলো গেল কোথায়? এই জাতীয় আচরণ যাদের মধ্যে থাকবে, সেই সমস্ত মেয়েকে স্বামী হিসেবে গ্রহণ করলে পরে কখনো সুখী হওয়া যাবে যাবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছিল অনেক কথা বলি, আজকে থাক, যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বসেন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। আগামীকালকে আমার মাহফিল দিনের বেলা আছে, বেশি দূরে না, রংপুরে। কি কথা কি বোঝা গেল? রংপুরে আমার দিনের বেলা মাহফিল আছে। আমি চাইছিলাম যে একটু আগে ভাগে উঠবো, তো যাই হোক, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমি তো শিরকের ব্যাপারে মনে রাখছেন আপনারা? তো তারা 2 ঘন্টার আগে লাগুক। হ্যাঁ, আচ্ছা, শিরকের ব্যাপারে আমি যদি একটু কথা বলতে দেই, এক লাইন একটু বলে দিচ্ছি। যত গুনাহ হোক, আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, গুনাহ আকাশ ছেয়ে গেছে, প্রবলেম নেই। গুনাহ জমিন ছেয়ে গেছে, প্রবলেম নেই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে তুমি শিরিক মুক্ত হয়ে আসো, আমি তোমাকে মাফ করে দেবো। কার ওয়াদা এটা? আসতে বলবেন না, কার ওয়াদা? আচ্ছা, তাহলে বোঝা গেল যে সব গুনাহ একরকম, শিরকের গুনাহ অন্যরকম। এই গুনাহটা মাফ হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে বাংলাদেশের 90% লোকের ভিতরে শিরকের মোহরা চলছে। শিরকের কি চলছে? মোহরা চলছে। কেমন করে? নামাজ পড়ছে কোরআন দিয়ে, সমাজ করতে চায় না কোরআন দিয়ে। আছে না নাই?